আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার। দেখেন, কারো কাছে হাত না পেতে এই যে বেচারা মানুষটা, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি হচ্ছেন ওজন মাপার মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ওজন মাপছে, এটা দিয়ে তার জীবিকা নির্বাহ হচ্ছে। তো প্রথমে হচ্ছে আমি এখানে যেমন লেখাটা দেখতে পাচ্ছি, আমি একজন অসহায় নিরো গরিব দুঃখী প্রতিবন্ধী, ডিজিটাল মেশিন ওজন মেপে আমার চিকিৎসার জন্য অনেকে সাহায্য করুন, এই বিষয়টা। তো মূলত হচ্ছে দেখেন, উনি এখানে আপনার হাতে সুইচ দেখতে পাচ্ছি, এটা সুইচটা কেন? এই যে অফ করে এই লাইট জ্বালানোর জন্য। দেখেন, উনি এই ডিজিটাল মেশিনটা কত নিরাপত্তায় রেখেছে যাতে করে মেশিনটি নষ্ট না হয়ে যায়। বেশ কয়েকটি তিনি হচ্ছেন কাগজ দিয়ে ওজন মাপে। তো মূলত হচ্ছে দেখেন, তিনি এই ডিজিটাল মেশিন দিয়ে তার জীবিকা নির্বাহ হচ্ছে। আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুরে। আপনি একজন অসুস্থ মানুষ। জি, আমি স্ট্রোক করে মনে হয়। আপনি স্ট্রোক করেছেন? কতদিন আগে স্ট্রোক করেছেন? 2001 2007 না 7? 2001 একবার দুইবার। মানে উনি দুইবার স্ট্রোক করেছে। 2001 সালে একবার করেছেন, 2007 একবার করেছেন। তারপরে এতটা কষ্ট করে তিনি দিন কাটাচ্ছেন। আপনি বিয়ে শাদী করেছেন? জি। ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে। এক ছেলে। কোথায় আপনার গ্রামের বাড়ি? চাঁদপুর। চাঁদপুরে। আপনি এইটা দিয়ে হচ্ছে আপনার সংসার চলে? চলে, খুব কষ্ট হয়, আল্লাহ পাক চালাতে থাকি। আল্লাহ পাক চালাচ্ছে। আচ্ছা, তো আপনার এই যে এক ছেলে লেখাপড়া করাচ্ছেন? ছোট, 7 বছর। 7 বছর বয়স। তো এই যে আপনি যে স্ট্রোক করলেন, এই স্ট্রোকে আপনার কি কি প্রবলেম হচ্ছে? আমার স্ট্রোকের পর আমার টাইফয়েড প্যারালাইসিস হয়ে গেছে। মানে এই হাত কি প্যারালাইসিস হয়ে গেছে? জি জি। আচ্ছা, এইটা আপনি এখানে লাগাইছেন কেন? এটা এখানে লাগাইছেন কেন? কোনটা? এই যে লাইট জ্বলতেছে, এটা এখানে কেন লাগাইছেন? এখান থেকে জ্বলার কোনো ওয়ে নাই? জি। মানে এই যে মেশিনটা, হ্যাঁ, আপনি এখন সুইচ দেন। আমি কি এটার উপর উঠবো এখন? উঠেন। আচ্ছা, আমি এটার উপর উঠি, দেখি। 78। মানে 78 কেজি। 78 কেজি, তার মানে আমার কাপড় চোপড় ছাড়া অনেক কম, 75 70 এরকম হবে নাকি? আপনার স্ত্রী কোথায়? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে। তো আপনি লিখেছেন আপনাকে সাহায্য করার জন্য, মানে সাহায্য করলে আপনি চিকিৎসা করানোর জন্য। তো সেই চিকিৎসা কি বাংলাদেশে সম্ভব? আমি তো আগে তো অনেক ভালো, আগে তুমি এখন তো অনেক ভালো। তো স্ট্রোকের রোগী, মূল বিষয়টা হচ্ছে আমার আম্মাও কিন্তু স্ট্রোক করেছে। স্ট্রোকের যে বিষয়টা, সেটা কিন্তু আমি জানি যে আসলে কত টাকা প্রয়োজন একজন স্ট্রোকের রোগী। এক পর্যায়ে হচ্ছে আমার আম্মাকে আমি আইসিইউতে ভর্তি করেছিলাম। তো আমার আম্মাকে যখন আইসিইউতে ভর্তি করেছিলাম, লাস্ট 13 ঘন্টায় হচ্ছে গিয়ে 48,000 টাকা বিল আসছিল। মানে আল্লাহ পাক তাকে বাঁচায় রাখছে, আল্লাহর উছিলা। তো উনি হচ্ছে আইসিইউতে ভর্তি ছিল। দেখেন, উনি একজন স্ট্রোকের রোগী, তারপরে কারো কাছে হাত পাচ্ছে না, কারো কাছে ভিক্ষা চাচ্ছে না, শুধুমাত্র ওনার এখানে ওজন মাপন আর ওনাকে সাহায্য সহযোগিতা করেন নাকি? জি। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, দোয়া করি। আপনারা ভাই বোন কয়জন? আমরা 3 ভাই, জীবন এখন আপনার আমরা 3 ভাই। 3 ভাই। আমার সহ 3 ভাই। আমার ভাই বলেছেন? মাশাআল্লাহ। তাহলে আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? আছে। নাম্বারটা একটু বলে দেন তো। বিকাশ নাম্বার? হ্যাঁ, বিকাশ নাম্বারটা একটু বলে দেন তো। 01877 01877 69 69 8991 8991। জি। আবার বলে। 01877 69 8991। এটা হচ্ছে কি ওনার নাম্বার। ওনাকে পারলে আপনারা কেউ একটু সহযোগিতা করবেন। দেখেন, আবারও বলছি, উনি কারো কাছে হাত পাচ্ছে না। উনি কিন্তু এই যে ডিজিটাল মেশিন দিয়ে ওজন মেপে কিন্তু তার জীবিকা নির্বাহ করছে। তিনি হচ্ছেন একজন স্ট্রোকের রোগী। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর হচ্ছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।